দর্শক, আপনারা যে যাই বলেন, বিএনপি কিন্তু গেড়া কলে পড়ে গেছে। প্রথম কথা হচ্ছে বিএনপি ভারতের ফাঁদে পা দিছে, আর দ্বিতীয় কথা হচ্ছে বিএনপি বাংলাদেশের ভিতরে যে সিদ্ধান্তগুলো নিতেছে, কোনো একটা সিদ্ধান্ত স্ট্রংভাবে তারা নিতে পারতেছে না। তারা জুলাই সনদে যে সই দিল, তারা এটা স্বীকার করিয়ে তো তারা সই দিছে যে গণ অভ্যুত্থানে যে মানুষগুলা মারা গেছে, আর যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, যে গণ অভ্যুত্থানটা ঠিক আছে, সই সিগনেচার দেওয়ার উদ্দেশ্য এবং কি এটা ঠিক আছে। আর দ্বিতীয় কথা যে হ্যাঁ না ভোটের মধ্য দিয়া এটা স্ট্রং করার জন্য, তার মানে যে হানা ভোটের মধ্যে ভোট যদি জয়যুক্ত হয়, তাইলে বোঝা যাবে কি যে বাংলাদেশের মানুষ যে 15 বছর ধরে যে 16-17 বছর ধরে অত্যাচার চলছে, এই অত্যাচারের বিপক্ষে এবং কি এই গণ অভ্যুত্থানকে সাপোর্ট করি ভোটটা জয়যুক্ত হয়েছে গই, ঠিক আছে। কিন্তু বিএনপি এখন বুঝতে পারতেছি না বিএনপি কার ফাঁদে ফাঁদেছে। বিএনপি চাইতেছে এখন ভোট থেকে সরে যাওয়ার জন্য, না ভোট জয়যুক্ত করার জন্য। বিএনপি যদি না ভোট যদি বাইচান্সলি, আমি বলি আল্লাহ না করুক, যদি বাইচান্সলি না ভোট যদি জয়যুক্ত হয়ে যায়, তাইলে মনে করেন যে ভারতের আগে ভারতের যে দালালি এবং ভারত যে আমাদের বাংলাদেশটাকে পরিচালনা করছে, ঠিক ভারত আবার সেম করবো। আমি আপনাকে বলছি, যদি না ভোট জয়যুক্ত হয়, তাহলে কিন্তু বাংলাদেশের মনে করেন যে বাংলাদেশের ক্ষমতা পরিচালনা করবো ভারত, আগে যেভাবে করছে ঠিক সেভাবে। এখন বিএনপি কেন এত বড় ভুল করতেছে আমাদের বুঝে খাটতেছে না, আমরা বুঝতে পারতেছি না বিএনপি এত বড় ভুল করার কারণটা কি। আর ভোট জয়যুক্ত হলে বিএনপি সরকারে আসলে ভালো কথা, বিএনপি না আসলে কিন্তু ভোটটা তো আর জালিয়াতি হবে না, বাংলাদেশে একটা সুস্থ ভোট হবে, এটা বিশ্বাস রাখেন। বিএনপি আসুক আর জামাত আসুক, বিএনপি আসলে জামাতের কোনো সমস্যা নাই। কিন্তু জামাতের কথা হচ্ছে কি, যারা এই যে গণ অভ্যুত্থানে যারা জীবন দিছে, যারা পঙ্গু হয়েছে, যারা বাঁচি আছে, অন্তত যারা জীবিত আছে, তাদের উপরে যেন কোনো রকমের অত্যাচার না হয়। তারা এই জন্য এই না ভোট চাইতেছে এবং তারা সংস্কার চাইতে আছে এবং তারা জুলাই সনদ চাইতেছে। কিন্তু বিএনপি কি বুঝি কোনো সিদ্ধান্তে অটল থাকতে পারতেছে না। এটা আপনারা নিজেরা চিন্তা ভাবনা